नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে রয়েছে বরবটি, ওজনে হচ্ছে 250 গ্রাম। আজকে বরবটি দিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই বরবটির তরকারি আপনারা রুটি, লুচি, পরোটা, গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। প্রথমে বরবটিটাকে কেটে নেব। বরবটিটাকে ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নেব। মুখের অংশগুলোকে বাদ দিয়ে দেবো। এবার এটাকে লম্বা লম্বা করে কেটে নেব। এরকমভাবে কেটে নেব। এইভাবে সমস্ত বরবটিগুলোকে কেটে নেব। সমস্ত বরবটিকে কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। দিয়ে চলে যাব মূল রান্নায়। কড়াইতে সামান্য জল দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবারে এখানে সামান্য লবণ দেব, আর যে বরবটিগুলোকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি 2 থেকে 3 মিনিট বরবটিটাকে সামান্য ভাপিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেব। একটা মশলা রেডি করে নেব। দিয়ে দেবো একটা গোটা টমেটো, 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, আর 1 টিস্পুন গোটা ধনে, আর 1 টিস্পুন গোটা জিরে। জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর এটাকে পেস্ট করে নেব। এইভাবে রান্না করলে বাটা মশলার স্বাদটা ভালো পাওয়া যায়। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, বরবটিটাকে ভাপাতে দিয়েছিলাম। এবার এটাকে তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। পরিমাণ মতন সরষের তেল দিয়েছি, প্রায় 1 টেবিল স্পুনের মতন। ফোড়নে দেব 1/2 টিস্পুন গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নিয়েছি, ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার যে মশলাটাকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/4 স্পুন কালারের জন্য। এটা সম্পূর্ণ অপশনাল, দিতেও পারেন নাও পারেন। স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, আর যেহেতু নিরামিষ রান্না কয়েক দানা চিনি, 1/2 টিস্পুনের মতন চিনি। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম। একদম পুরোপুরি সেদ্ধ করিনি, 80% সেদ্ধ করে নিয়েছি, আর একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবারে ভাপানো বরবটিটাকেও দিয়ে দেবো। ভালো করে
মশলার সাথে আলু আর বরবটিকে নেড়ে নেব। মশলার সাথে সবজিকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার সামান্য জল দিয়ে এটাকে হতে দেব। এটা অলরেডি কুকড, যেহেতু জল না দিলে সবজির ভিতরে মশলা ভালো মতন ঢুকবে না, তার কারণে জলটা দেওয়া। তবে জলটা খুবই কম। এবার ঢাকা দিয়ে এটাকে হতে দেব, তবে লো টু মিডিয়ামে রেখে। ঢাকনাটা খুলে দেখে নেব। এটা একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি গরম মশলার গুঁড়ো দিলেই এটা রেডি। দিয়ে দেবো হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়ে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের সামনে পরিবেশন করব। 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসলাম। ঢাকাটা খুলে দেখে নেব। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ বরবটি আলুর তরকারি। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, এমনকি গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।